অ্যাডভার্ব, যার অর্থ ক্রিয়া বিশেষণ। এই অ্যাডভার্ব শব্দের মধ্যে রয়েছে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের মধ্যে কোনো কিছু মডিফাই বা বিশেষিত করাকেই অ্যাডভার্ব বলা হয়। যদিও এখানে শুধু ভার্বের কথা বলা রয়েছে, অ্যাডভার্ব 3টি পার্টস অফ স্পিচকে মডিফাই বা বিশেষায়িত করে। নাম্বার 1 ভার্ব, নাম্বার 2 অ্যাডজেক্টিভ, নাম্বার 3 অ্যাডভার্ব। অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব প্রধানত 3 প্রকার। নাম্বার 1 সিম্পল অ্যাডভার্ব, অর্থাৎ সরল ক্রিয়া বিশেষণ। নাম্বার 2 ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যার অর্থ প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ। নাম্বার 3 রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব, অর্থাৎ সম্বন্ধ বা সংযোগবাচক ক্রিয়া বিশেষণ। নাম্বার 1 সিম্পল অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব শুধুমাত্র ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। যেমন হি স্পোক ব্রিফলি, এখানে ব্রিফলি হলো অ্যাডভার্ব যা স্পোক একটি ওয়ার্ড বা ভার্বকে মডিফাই করতেছে। তেমনি ভাবে আনফরচুনেটলি হি মিসড দ্য ট্রেন, আনফরচুনেটলি একটি অ্যাডভার্ব যা হি মিসড দ্য ট্রেন বাক্যটিকে মডিফাই করতেছে। ঠিক এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব শুধুমাত্র ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করবে তখন আমরা তাকে সিম্পল অ্যাডভার্ব বলবো। নাম্বার 2 ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, প্রশ্ন জিজ্ঞেস করতে যে অ্যাডভার্ব ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। আর এই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সাধারণত ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে থেকেই হয়। যেমন হোয়ার ডু ইউ লিভ, এখানে হোয়ার হলো অ্যাডভার্ব যা স্থানকে নির্দেশ করে। আমরা একটু পরেই এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। হোয়েন উইল শি কাম, এখানে হোয়েন হলো অ্যাডভার্ব যা সময়কে নির্দেশ করতেছে। ঠিক এরকম ভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে যেসব অ্যাডভার্ব ব্যবহার হবে তাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলবো। নাম্বার 3 রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব, যে সকল অ্যাডভার্ব দুটি ক্লোজ বা সেন্টেন্সকে যুক্ত করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব বলে। যেমন দিস ইজ দ্য ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন, এই বাক্যের মধ্যে খেয়াল করো এখানে দুটি বাক্য রয়েছে, দিস ইজ দ্য ভিলেজ, অন্যটি হলো আই ওয়াজ বর্ন। এই দুটি বাক্যকে যুক্ত করার কাজ করেছে হোয়ার। এই হোয়ার নামক অ্যাডভার্বটি মাঝখানে বসে দুটি সেন্টেন্সের মধ্যে একটা ব্রিজ বা সম্পর্ক স্থাপন করেছে, এজন্য আমরা এটাকে বলবো রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব। ডু ইউ নো হাউ হি ডিড ইট, এই বাক্যের মধ্যেও ডু ইউ নো এটি একটি সেন্টেন্স, হি ডিড ইট এটি আর একটি সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সের মাঝে সম্পর্ক স্থাপনের কাজ করেছে হাউ। এখানে হাউ হলো রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব। এখন তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারো, একটু আগে দেখলাম আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা প্রশ্ন করা হলে তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে, এখানে আবার আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলতেছি, কারণটা কি? এই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রোনাউন ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি। তারপরে এখানে শর্টলি জেনে রাখো, যখন ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা প্রশ্ন করা হবে তখন সেই ডাব্লিউএইচ কোশ্চেন সর্বদাই বাক্যের শুরুতে বসবে, আর যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে তখন সেই ডাব্লিউএইচ কোশ্চেনের দুটি বাক্যের মাঝে বসবে। একটু আগে আমরা দেখলাম ডাব্লিউএইচ কোশ্চেন বাক্যের শুরুতে বসে প্রশ্ন জিজ্ঞেস করতেছে, তখন সেটা হলো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক অ্যাডভার্ব, আর এখানে দুটি বাক্যের মাঝে বসেছে, এজন্য এটি হলো রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব। এই 3 প্রকার অ্যাডভার্বের মধ্যে শুধুমাত্র সিম্পল অ্যাডভার্বকে 8 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 অ্যাডভার্ব অফ টাইম, নাম্বার 2 অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ সার্টিনিটি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। এই 8 প্রকার অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত জেনে ভিডিওটি শেষ করব। নাম্বার 1 অ্যাডভার্ব অফ টাইম, যেসব অ্যাডভার্ব ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার সময় নির্দেশ করে তাদেরকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যেমন হি হ্যাজ নট ডান ইয়েট, এখানে দেখো বাক্যের শেষে ইয়েট রয়েছে যা সময়কে নির্দেশ করতেছে যে সে এখনো কাজটি সম্পূর্ণ করতে পারেনি, অর্থাৎ এটি হলো অ্যাডভার্ব অফ টাইম। তেমনি ভাবে আই মিট হিম ইয়েস্টারডে, এখানেও সময়কে নির্দেশ করতেছে আমি গতকালকে তার সাথে দেখা করেছি। এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব সময়কে নির্দেশ করবে তখন আমরা তাকে অ্যাডভার্ব অফ টাইম বলবো। নাম্বার 2 অ্যাডভার্ব অফ প্লেস, যে সকল অ্যাডভার্ব ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার স্থানকে নির্দেশ করে তাকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলবো। যেমন দেয়ার ওয়াজ ওয়াটার এভরিহোয়ার অ্যারাউন্ড আস, এখানে খেয়াল করে দেখো বাক্যের মাঝে রয়েছে এভরিহোয়ার যা চতুর্দিকের কথা বলা রয়েছে, আমাদের চতুর্পাশে পানি ছিল। এই যে এভরিহোয়ার একটি স্থানকে নির্দেশ করতেছে আমাদের চতুর্পাশে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব কোনো জায়গাকে নির্দেশ করবে তখন আমরা তাকে বলবো অ্যাডভার্ব অফ প্লেস। নাম্বার 3 অ্যাডভার্ব অফ ম্যানার, যে সকল অ্যাডভার্ব ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার কার্যপ্রণালীকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যেমন হি ডিড দ্য টাস্ক ওয়াইজলি, এখানে খেয়াল করে দেখো বাক্যের শেষে রয়েছে ওয়াইজলি যা একটি অ্যাডভার্ব, অর্থাৎ বাক্যের অর্থ দাঁড়াচ্ছে সে কাজটি কিভাবে করেছে, বিজ্ঞভাবে, ওয়াইজলি, জ্ঞানীর মতো করে। এই যে এখানে যে কার্যপ্রণালীটা বর্ণনা করা হচ্ছে এই ওয়াইজলি অ্যাডভার্ব দ্বারা
এইরকম অ্যাডভার্বকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। তেমনি ভাবে দে ফাউট ব্রেভলি, এখানে দেখো বাক্যের শেষে রয়েছে ব্রেভলি, ওই কাজটি কিভাবে করেছে সেটা বোঝানোর জন্য ব্রেভলি ব্যবহার করা হয়েছে, তারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। ঠিক এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব মেইন ভার্বের কার্যপ্রণালী অর্থাৎ কিভাবে কাজটি করা হয়েছে ভালোভাবে মন্দভাবে বা অন্য কোনো ভাবে সেই কার্যপ্রণালী যে অ্যাডভার্ব বর্ণনা করবে তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। আর অ্যাডভার্ব অফ ম্যানার চেনার উপায় হলো এই অ্যাডভার্ব অফ ম্যানারের শেষে সর্বদাই এলয় যুক্ত থাকে, যেমন এখানে ওয়াইজলি, ব্রেভলি, শিওরলি, অবভিয়াসলি ইত্যাদি। নাম্বার 4 অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি, যেসব অ্যাডভার্ব দ্বারা কাজের পরিমাণ, আধিক্যতা বা স্বল্পতা প্রকাশ পায় তাদেরকে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি বলে। যেমন হি ওয়াজ টু লেজি, এখানে খেয়াল করে দেখো বাক্যের মধ্যে টু রয়েছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে সে অলস তো অলস, একদম অলস, এই টু দ্বারা আধিক্যতা বোঝানো হচ্ছে। তেমনি ভাবে উই আর এক্সট্রিমলি সরি, এখানে আমরা দুঃখিত না, আমরা হলাম অত্যন্ত দুঃখিত। এই যে এখানে যে আমরা দুঃখিত, এটা কতটুকু দুঃখিত, এক্সট্রিমলি দুঃখিত। এই যে দুঃখিতর যে পরিমাণটা বোঝানো হচ্ছে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি। নাম্বার 5 অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, যে সকল অ্যাডভার্ব দ্বারা ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার কারণ ও ফলাফল বোঝায় তাকে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট বলে। হি দেয়ারফর স্টার্টেড দ্য ওয়ার্ক, এই বাক্যের মধ্যে দেয়ারফর রয়েছে যা একটি অ্যাডভার্ব, আর এই বাক্যের অর্থ হলো অতঃপর সে কাজটি শুরু করেছিল। এটি একটি ফলাফল বোঝানো হচ্ছে, হয়তো কোনো ঘটনা ঘটেছিল তারপরে সে কাজটি শুরু করেছে। এরকম ভাবে হেন্স হি ওয়াজ ডিসচার্জ ফ্রম হিজ ডিউটি, এখানে বলা হচ্ছে অতঃপর তাকে তার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, সে হয়তো তার ডিউটি ঠিক মতো পালন করেনি, এজন্য তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটাও কিন্তু কারণকে বর্ণনা করতেছে। ঠিক এরকম ভাবে যখন কোনো কাজ সম্পূর্ণ হওয়ার কারণ অথবা ফলাফল বোঝাবে তখন আমরা তাকে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট বলবো। নাম্বার 6 অ্যাডভার্ব অফ সার্টেনিটি, এখানে খেয়াল করে দেখো সার্টেনিটি শব্দটির অর্থ হলো নিশ্চিত বা নিশ্চয়তা। এটা শুনে বোঝা যাচ্ছে যে সকল অ্যাডভার্ব দ্বারা কাজ সম্পূর্ণ হওয়ার নিশ্চয়তা বোঝায় তাদেরকে অ্যাডভার্ব অফ সার্টেনিটি বলে। যেমন শিওরলি হি উইল সাকসিড, এখানে শিওরলি শব্দ দ্বারা কি বোঝাচ্ছে, অবশ্যই আমরা বলতে পারি সে সফল হবে। তেমনি ভাবে অবভিয়াসলি উই শুড ডু ইট, এই যে এখানে শিওরলি, অবভিয়াসলি এগুলো দ্বারা নিশ্চয়তা বোঝানো হচ্ছে। এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব দ্বারা নিশ্চয়তা বোঝাবে তখন আমরা তাকে বলবো অ্যাডভার্ব অফ সার্টেনিটি। নাম্বার 7 অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এখানেও ফ্রিকোয়েন্সি শব্দের অর্থ হলো পূর্ণ পূর্ণ, মানে বারবার যে জিনিস হয় তাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। অর্থাৎ যে সকল অ্যাডভার্ব দ্বারা পূর্ণ পূর্ণ কাজ সম্পাদন করা বোঝায় তাদেরকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। যেমন আই অলওয়েজ ট্রাই টু ডু মাই বেস্ট, এখানে যে অলওয়েজ রয়েছে, অলওয়েজ শব্দটি হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে আমি সর্বদাই আমার সর্বোচ্চটা করার চেষ্টা করি। তেমনি ভাবে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে যে সেলডম রয়েছে, সেলডম হলো অ্যাডভার্ব। সর্বশেষ অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন, এখানে অ্যাফার্মেশন শব্দটা হলো স্বীকৃতি বা হ্যাঁ বোধক শব্দ, আর নেগেশন অর্থাৎ না বোধক বা নেগেটিভ শব্দ। এদের অর্থ শুনে বুঝতে পারতেছো যে সকল অ্যাডভার্ব দ্বারা কাজের স্বীকৃতি বা অস্বীকৃতি বোঝায় তাদেরকে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন বলে। যেমন আই ডু নট টলারেট দিস রিয়েলি, এই যে এখানে বাক্যের শেষ রয়েছে রিয়েলি, যা বাক্যটির নেগেটিভতাকে বোঝানো হচ্ছে, অস্বীকৃতি বোঝানো হচ্ছে, আমি এটা কোনোভাবেই সহ্য করব না। এটি হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। প্রবাবলি হি ইজ গোয়িং টু বি এ মিলিনিয়ার, এখানে দেখো বাক্যের শুরুতে রয়েছে প্রবাবলি, যা একটি স্বীকারোক্তি দিচ্ছে যে হ্যাঁ সে হয়তো মিলিনিয়ার হতে যাচ্ছে। এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব স্বীকৃতি বা অস্বীকৃতি যেটাই দিক না কেন আমরা তাকে বলবো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন।